সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তো আজ আমি রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের কথা দিয়ে শুরু করি। উনি বলেছেন যে ঈশ্বরকে নিয়ে থাকলেই একমাত্র অভয়, আর ঈশ্বরকে নিয়ে না থাকলে তবেই ভয়। কারণ ঈশ্বরকে নিয়ে থাকলে তখন আর ভয় থাকে না। কারণ আমি জানি আমার ঈশ্বর আছেন। আমার ঈশ্বরকে কেউ মা বলো, বাবা বলো, যাই বলি না কেন, যে আমার ঈশ্বর আছেন, আমার পরম পিতা, আমার ভয় কিসের। কিন্তু ঈশ্বরকে নিয়ে না থাকলে তখন দেখবে এই যে শরীরটা, এইটাও যদি যদি মরে যায়, এটারও ভয়। শরীরটা তো আমি গড়ি নাই, আমি কিছু করিও নাই, আমারও না, আমার কোনো কৃতিত্ব না যে আমি এই শরীরটাকে সুন্দর করে গড়লাম। এই যে মৃত্যু ভয়, শরীরটা নিয়ে ভয়, মৃত্যু ভয়, কিছু না পাওয়ার ভয়, যদি এই কাজে সাকসেস না হই তার ভয়, যদি আপনজন প্রিয়জন আমার থেকে চলে যায় তার ভয়। সবসময় মানুষ ভয় 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 নিয়েই থাকে। কিন্তু যারা ঈশ্বরকে নিয়ে থাকে তাদের কিন্তু ভয় থাকে না। দেখো, একজন সাধু ঘর ছেড়ে বেরোয়, তার তো কোনো ভয় থাকে না কোথায় যাবে, কোথায় খাবে। তার বয়স হলে, তার শরীর যখন যদি তার সাথ না দেয়, তাকে কে দেখবে, ওনারা কিছু ভয় করেন না। কেন? ওনারা সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর। ওনারা জানেন এই পৃথিবী যে সৃষ্টি করেছে উনি, তার মধ্যে ওনাকেও সৃষ্টি করেছে, ওনাকে উনিই পালন করবেন, উনি সময় মতন সব কিছু উনিই দেখবেন। ওনাদের একটা দৃঢ় বিশ্বাস থাকে ঈশ্বরের উপর, একদম শক্ত বিশ্বাস, ওখানে একটুকু ডগমগ করে না। কিন্তু যারা ঈশ্বরকে শুধু তুমি আছো, তুমি শুধু আমাকে, আমার আশা পূর্ণ করো, আর আমি তোমাকে, তুমি তার জন্যই আছো, তোমাকে আমি সুন্দর সিংহাসনে বসিয়েছি, তুমি আমাকে দেখতেই লাগবে, তাদের ভিতরে কিন্তু সব সময় ভয় থাকবে। কেন? কেন কি তাদের তো পুরো বিশ্বাস থাকে না। বিশ্বাস পুরো না হলে কখনো কাজ হয় না। যেমন জ্ঞান, যেই বিষয়ে জ্ঞান আমার সম্পূর্ণ থাকে না, ওই বিষয় নিয়ে আমি কথা বললে কিন্তু ওই জ্ঞান, ওই কথাটা কাজে লাগবে না। ঠিক সেই রকম বিশ্বাস যদি দৃঢ় না হয় তবে ওটা কাজ হয় না। যদি বিশ্বাস দৃঢ় হয় তবেই কাজ হয়। যেমন একজন সাধু জানেন যে আমার ঈশ্বর আছেন, আমার সৃষ্টিকর্তা আমাকে দেখবেন, এই জগতে উনিই সৃষ্টি করেছেন, উনি আমাকেও সৃষ্টি করেছেন, উনিই দেখবেন। তখন ওনাদের কি হয়? ওনারা ঘর সংসার ছাড়তে একটুকু দ্বিধা করে না। বেশিরভাগ সাধুরাই দেখবে বাড়ির মা বাবার মানে অনিচ্ছা সত্ত্বেও তারা কিন্তু বেরিয়ে আসে। কেন? তারা জগতের সত্যটা বুঝেন যে এই জগৎ কেমন, এখানে কোথাও কোনো বিশ্বাস, একমাত্র ঈশ্বর ছাড়া কি কাউকে বিশ্বাস করা যায় না, আর কেউ ঈশ্বর ছাড়া কেউ আপন হয়ও না। এরকম একটা গল্পও আছে জানো। এই জগতে একটা শিষ্য তার গুরু বলছে, গুরুকে বলছে যে এই জগতের আপন কে? তো গুরু বলছে বলছে ঈশ্বর ছাড়া আর কেউ আপন হয় না। তখন শিষ্য বলল, কেন? আমার মা, বউ, ছেলে, মেয়ে, ওরা আমাকে এত ভালোবাসে, আমি না আগে যাওয়া অব্দি ওরা খায় না, তুমি বলছো শুধু ঈশ্বরই আপন। ওরাও আপন, ঈশ্বর আপন, কিন্তু ওরাও তো আপন, এরকম বলছে। বলছে ঠিক আছে, তোকে তুই যা ঘরে, ঘরে গিয়ে তুই একটা ইসে দিয়েছে, একটা ওনারা তো জানেন ফুল টুল এরকম কিছু একটা দিয়েছে, বলছে যা তুই শুয়ে থাকবে, তুই দেখবি তুই শুবি, তুই মরে যাবি, তোর শ্বাসরুদ্ধ হয়ে যাবে, তুই মরার মতন হয়ে থাকবি, তোর বউরা তখন কি করে দেখবি, আমি সময় মতন যাবো তোকে উদ্ধার করতে। তখন সে গেল, গিয়ে এভাবে সে শুলো, ওই একটা খেতে দিল না, একটা ফুল দিল, যাই হোক, সে মরার মতন হয়ে শুয়ে পড়েছিল। ওর বউ, মা সবাই কাঁদছে। তখন গুরু ঠিক সময় মতন গেছেন, গিয়ে দেখলেন যে ও ও তো মরে গেছে। তখন বললো তো ওকে যখন সবাই ওর কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে গুরুর কাছে যে কিছু একটা উপায় করে বাঁচাও। তখন গুরু বলছে বাঁচাতে পারি, কিন্তু আমি একটা ওষুধ এনেছি, এই ওষুধটা যদি, মাকে বলছে যদি তুমি খাও তাহলে তুমি মরে যাবে, তোমার ছেলে বেঁচে যাবে। মা বললো না, যা হওয়ার তো হয়েছে, আমি আর কেন মরি, তোর এক সাইড কাটলো। বউকে বললো তাহলে তুমি খাও, তুমি খাও, তারপরে তাহলে তুমি যদি খাও তাহলে তুমি মরবে, তোমার স্বামী বাঁচবে। বলছে না না, আমি মরলে এই ছোটো ছোটো বাচ্চাগুলি কে দেখবে, যা হওয়ার তো তা হয়েছে। তারপরে বলছে ঠিক আছে, তারপরে ওকে বের করতে লাগে, বের করতে গেলে দরজাটা দিয়ে বেরোচ্ছে না, বলছে কি করে বের করবো, দরজাটা একটু কাটো। তখন বউ বলছে না না, ওর হাত পা দুটো কেটে দাও, একটু ছোট করে দাও, দরজাটা কাটলে আবার ঠিক করাবে কে? যে দেখো, তখন গুরু ওই শিষ্যটাকে আবার
গুরুর শক্তি দিয়ে ওকে আবার এসে করলো, মানে জ্যান্ত করলো। তারপরে শিষ্য, তখন তো শিষ্য সব শুনতে পাচ্ছিল, কিন্তু এমন একটা কিছু করেছিল যে উনি মৃতের মতন শুয়েছিল। তখন শিষ্যটা উঠে তখন বউকে বলছে, শালি তুই আমার হাত পা কেটে দিবি বলছিস, নে এই নে তোর সংসার, করে সে শিষ্য গুরুর সাথে চলে গেল। তখন গুরু বলল, দেখলি তো এই জগতে কেউ আপন হয় না, একমাত্র ঈশ্বর। ঈশ্বরকে ধরে থাকলে জীবনের কোনো ভয় থাকে না, কিচ্ছু ভয় থাকে না। আর যারা ঈশ্বরকে শুধু জল মিষ্টিতে অবধি ক্ষান্ত রাখি আমরা, তাদের সব কিছুতে ভয়। এই শরীরটা যদি ছুটে যায়, যদি মৃত্যু ভয়, এটা না পাওয়ার ভয়, এটা না হওয়ার ভয়, ভয় ভয় ভয়, একমাত্র ঈশ্বরই অভয় দান করেন, অভয় দেন। এই জন্য ঈশ্বরকে নিয়ে থাকলেই ভালো থাকা যায়। আজ আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।